হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা আর দেখতে থাকুন নতুন একটা ভিডিও। আজ হবে বিরিয়ানি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পেজে নতুন হলে ফলো করো। সেদিন বাড়িতে হয়েছিল বিরিয়ানি। হঠাৎ কেন বিরিয়ানি হলো, এটাই তো অনেকে কোয়েশ্চেন করেছিল। তো বিরিয়ানি হওয়ার কোনো কারণই নেই, হঠাৎ এমনিই হয়েছে। আর বিরিয়ানি বা ভালো মন্দ কিছু হলে তো ঘরে একা একা খাওয়া যায় বলো? তাই আশেপাশে কয়েকটা বাড়ির সামনে যারা চিনি চেনা জানা তেমন কয়েকজন বাচ্চাদের আর বড়দের বলেছিলাম, নিজেদের মধ্যে আর কি। যা টোটাল 14-15 জন খেয়েছিল, ঠিক আছে। তো এই মুরগিটা কিন্তু কি বলবো, দেশি মুরগি। হ্যাঁ, তো বিরিয়ানির প্রস্তুতি চলছে। আমার বর মশাই কি করছে, মশলাটা করে নিয়েছে, আমিও কিন্তু হেল্প করছি। হ্যাঁ, তো যাই হোক, মশলাটা করার পর মিক্সার গ্রাইন্ডে তারপর ম্যারিনেশন হবে। ম্যারিনেশনটা আমিই করব, তাই ওকে বললাম তুমি একটু ওগুলো দিয়ে দাও, আমি তাহলে ভিডিওটা করি। আর তারপর আমি মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো ও তাই আস্তে আস্তে এগুলো সব মাখিয়ে মশলাগুলো দিচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজ ছুলে রেখেছি, আর হচ্ছে আমুল স্প্রে, বিরিয়ানি মশলা, ঘি, আদা রসুন, মিঠা আতর, আর একটা কি ছিল সামথিং, দই, সব ছিল। আর যে কামধেনু রঙটা না আমরা দিই না, কেশর দিয়েই দিই, যেহেতু ও বাইরে গিয়েছিল, কাজে ছিল জানো অনেকেই। তো আসার সময় ও কেশর নিয়ে এসেছিলো, কেশরটাই দেওয়া হয়। কিন্তু এই যে কামধেনু রঙটা পাশের বাড়ি, ওদের বাড়িতে একদিন আমার হাজব্যান্ড কিছুদিন আগে বিরিয়ানি বানিয়েছিল, তো সেই ওদের বাড়িতে থেকে গেছিলো। তো ওই বিরিয়ানির বানাবে বলে, তো ভাবলো ঠিক আছে বানাবে যখন, ওটা একবারই তো হবে, সবসময় তো আর খাওয়া হচ্ছে না, তাহলে দিয়ে দিই। আমি তাও বারণ করছিলাম, তো বললো দিয়ে দিয়ে একবার, কিছু হবে না। তো তারপরে আমি দেখো ম্যারিনেশনটা করে নিলাম, আর ম্যারিনেট করেই মনে হচ্ছে যেন অর্ধেক রান্না হয়ে গেছে, কিন্তু না, ম্যারিনেশনের পরেও যদি চিকেন হতো হয়তো মনে হতো, কিন্তু এটা দেশি মুরগি তো প্রচুর টাইম লেগেছে, আর প্রচুর টাইম। আর আমাদের রান্নাটা উনুনে হয়েছে। আর এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, আর আলুগুলো না বিশাল বড় বড়। ক্যামেরায় কেন এরকম লাগছে কে জানি, তো কি বলবো, যাক বাদ দাও। আর পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আর আদা রসুন বাটা যতটা ম্যারিনেশনে লাগবে ততটা দেওয়া হয়েছে, আর যতটা কষার সময় লাগবে দেওয়া রাখা আছে। তো পেঁয়াজে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে, অল্প করেই বলেছি বেরেস্তাটা ভাজতে, বেশি ভাজার দরকার নেই অত। এটা তো বাড়িতেই খাওয়া হচ্ছে সবাই মিলে, নিজেরা। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে মনে হয় পেঁয়াজ ভাজার পরে যে ভিডিওটুকু, মশলাটা ভাজা অবধি ওইটুকুটা মনে হয় ওই করেছিল, তাই ও কেমনভাবে করেছে। ক্যামেরা ঘুরিয়ে ও তো পারে না তেমন, তাও করেছে। আমার ভাগ্য ভালো, কারণ আমি ভুলেও গেছিলাম যে তুমি যতটুকু করবে অন্তত ভিডিওটা করো। তা করতে চায় না জানো তো, তোমরা সবাই বলো, দেখো কত বলো না গো, অনেক কথা শোনায় একটু ভিডিওর জন্য। কি বলবো বলো, সবটা তো আর তোমাদেরকে দেখাতে পারি না যে কিরকম কান্নাকাটি করি ভিডিওর জন্য, তো করতে চায় না, কি করব। তো সবার বিরিয়ানি বানানোর প্রসেস এক এক রকম, সবাই কিন্তু সমানভাবে বানায় না। তো যাই যেরমভাবে সোজাভাবে পারে সে সেরমভাবে বানায়। তো কথা বলতে বলতে দেখো আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছে, আর এদিকে মশলাও প্রায় কষা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবে মনে হয়। হ্যাঁ, তো মাংসটা দিয়ে এবারে কষানো হচ্ছে। আর মাংসটা থেকে ভাবছে এত তেল কেন, তেলটা হচ্ছে মাংসটা না, যে তেলটা স্কিনটা ওটা না 1 ইঞ্চির ওপরে আরও বেশি মোটা স্কিন ছিল, আর তেল হয়েছিল প্রচুর। এটা অনেক দিন আগের মুরগিটা ছিল হয়তো, তাই জন্যে।
তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কষানো চলবে। এই মুরগি দেখতে পাচ্ছ তোমরা গ্যাসে কষাচ্ছি, গ্যাসের পরেও উনুনে আরও 2-2.5 ঘন্টা মনে হয় কষানো হয়েছে। তাহলে ভাবো কীরকম দেশি মুরগি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরপরেও গ্যাসের থেকে কষানো হয়ে গিয়ে উনুনে আমি জল ঢেলে ফোটাবো। তো দেখবে তেল কেমন, ওই দেখো বলতে না বলতে ওই যে চর্বিগুলো ছিল না, তো এই যে তেল বেরিয়েছে। তো আমরা ওই তেলটা না আলাদা করে সরিয়ে নিয়েছি, কারণ অত তেল খাওয়ার লোক হার্ট অ্যাটাক করবে, তাই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে চিকেনগুলো আলাদা করে নিয়েছিলাম, আর একটু দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম মিক্স করব বলে। আর ওর মধ্যে মনে মিঠা তো দিচ্ছিল একটু, 1 ফোঁটা। আমি বলেছি দেখো বেশি গন্ধ গন্ধ করো না, বেশি স্মেল না ভালো লাগে না, খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না। তারই 1-1.5 সপ্তাহ আগে খেয়েছিলাম সামনের বাড়িতে, ওই বানিয়েছিল একজনের বার্থডেতে, আমার একটা ননদের বার্থডেতে। তো ওই দিনের বিরিয়ানিটা বেশি ভালো হয়েছিল। তো দেখো এই হচ্ছে, এবার মনে হয় রেডি করবে। হ্যাঁ, মানে বলেছি যত শর্টে তাড়াতাড়ি করে রেডি করা যায় অত কায়দা করতে হবে না, এমনিতে সন্ধে হয়ে গেছিলো। এই হচ্ছে ব্যাপার। মনে হয় মাংস আর আলু দিয়ে তার উপর টক দই আর বিরিয়ানি মশলা মনে হয় দিচ্ছে যতটা সম্ভব। আর রাত হয়ে গেছিলো তো আলো ঠিক মতো ক্যামেরার ফ্ল্যাশ ফোকাস আসেনি, ফ্ল্যাশটা দিয়েও মনে হচ্ছিলো কি না দেখা যাচ্ছে না ঘোড়ার টিম। আর কি বলবো বলো। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম হচ্ছে, মানে দিয়ে দিলাম কি, ওই দিল আমুল স্প্রে যে গুঁড়ো দুধ, ওটা অনেক রকম অনেকে খোয়া ক্ষীর দেয়। তো আমরা তো অত সেরমভাবে বানাচ্ছি না, তাই ওই আর কি দিলেই হলো বলো। তো তোমরা কারা কারা বিরিয়ানি ভালোবাসো বা কারা কারা ফ্রাইড রাইস ভালোবাসো জানাবে। আমার তো দুটোই ভালো লাগে, বিরিয়ানি বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিল হচ্ছে মিঠা আতর, আর মনে হয় রাইসের একটা না স্মেলের আলাদা একটা পাওয়া যায়, ওটাই মনে হয় দিয়েছে। দিয়ে তারপরে রাইস দিয়ে তার উপরে মনে হয় মানে ঝোল না তেল দিল কি জানি, দিয়ে আর তারপরে হেনা তেনা সব দিতেই আছে। ও দিচ্ছে, দেখো আমি যখন বিরিয়ানি করি আমি বলতে পারি, তবে ও দিয়ে যাচ্ছে, ওর মতো হাত স্পিডে চলছে, শেফ মানুষ, তো দিতেই আছে। তো আমি অত না খেয়াল করিনি। দেখো কি সুন্দর কেশরগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না। তো এবার কি দিল কে জানে, যাই হোক কিছু একটা দিল। দেওয়ার পরে এবার কি দেবে দেখি, দাঁড়াও। তো তোমরা কে কীরমভাবে বিরিয়ানি বানাও, মানে কোন প্রসেসে একটু জানিও তো, মানে জানা থাকলে তাহলে আমরা সেই প্রসেসে বানিয়ে দেখব। তো যাই হোক, শর্টে তাড়াতাড়ি বানিয়েছে এরমভাবে, কী বানিয়েছে কে জান, কিন্তু খেতে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তাড়াহুড়োতে যা বানিয়েছিল, এর ওপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দিল। আর 1 সপ্তাহ না 1.5 সপ্তাহ আগে বানিয়েছিল না, সেইটা অনেক টেস্টি হয়েছিল। ওটা আমাদের এক ননদের বাড়ি বানিয়েছিল ওর বার্থডের জন্য। তো দেখো না, যতই বলি খাবো না, ও ভালো মন্দ ছাড়া না খেতে পারে না, ওরা তো বাজে অভ্যেস হয়ে গেছে বাইরে থেকে একটু নিরামিষ খেতে পারে না, জানো কি বলবো বলো। এবার তারপরে ও খায়, আমি কতদিন না খেয়ে থাকবো ওর সামনে থেকে, ও জোর করে, আর আমারও অমনি খেয়ে না আমি ফের আবার মোটা হয়ে যাচ্ছি। কি বলবো, আর ভালো লাগে না, কি করি বলো তো। ভগবান যে পেটটা কেন দিয়েছিল, পেটের জন্য এত জ্বালা, ঠিক বলেছি না বলো। তো যাই হোক, দমে দেবে এবার মনে হয়, তাই সব রেডি করে নিল। এবারে আটার সাইডে মানে ওই যে যাতে না হাওয়াটা বেরিয়ে যায় সেই জন্যে দেয় না, তো সেটা দিল। দিয়ে এবারে না উনুনেই বললাম না তোমাদের যে উনুনে রান্না করেছি, সেটা তো আর ভিডিও করা হয়নি, তখন অনেকজন ছিল, সব বাইরে গল্প করছিল, তাই জন্য আর করিনি ভিডিওটা। যখন তরকারিটা ওখানে হচ্ছিলো, তারপর চালও সিদ্ধ হয়েছে, সেগুলো আর করিনি। এই যে দেখলে উনুনের আঁচটা নিয়ে দমে দিল ঢাকনার ওপর দিয়ে। তো এবার দম দেওয়ার পরে ঘরে এনেছে, এবার বিরিয়ানি কাটবে। তো দেখো এই যে
মানে এবার বিরিয়ানি কাটবে আমার ননদের বাড়ির জন্য, মানে আমার শাশুড়ি ননদের বাড়ি যাবে। তো বললো যে ঠিক আছে, একটু বিরিয়ানি হয়েছে যখন একটু নিয়েই যাই। বিরিয়ানি হচ্ছে আমার ননদ, তারপর আমার ভাগনা, ওরা খেতে খুব ভালোবাসে, বুঝলে তো। তো ওই জন্য বললাম ঠিক আছে, তো নিয়ে যাক, ভালোবাসে তো। যে কোনো জিনিস দেখবে কেউ ভালোবাসলে বানালে তখন মনে হয় কি দিয়ে আসি, সে যেই হোক আর কি। যাদের সুযোগ হয় তারা দিয়ে আসতে পারে, যাদের হয় না তাদের মনে পড়লেও মনে হয় সেটাও ভালোবাসে খেতে, এটা খাচ্ছি, তখন মনে হয় না, খেতে ইচ্ছে করে না। কিন্তু খেতে ইচ্ছে না করলেও কিচ্ছু করার নেই, খেতে তো হবে, কতদিন না খেয়ে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রথমে না এই থালাটা যেটা দেখলে, এটা আমার শ্বশুরকে দেওয়া হচ্ছিল, ঠিক আছে। উনি আবার খেতে চান, এদিকে দেশি মুরগি উনি চিবাতে পারবে না, আর হচ্ছে তাও দিল রাইসটা অল্প করে। সুগারের রুগী তো, তাই ওনাকে বেশি দেওয়া হয় না। এদিকে উনি খেতে না খুব ভালোবাসে, তো না দিয়ে থাকা যায়, ওই জন্য দিলাম অল্প করে। আর এই বাটিতে যেটা দেখছো, এটা অনেক বড় টিফিন বক্স, এটাতে আমার ননদের বাড়ির জন্য আমার শাশুড়ি যাবে। তো তার জন্য তোমাদের দাদা ভাই, আর যাই বলো, তোমাদের দাদা বলো বা যাদের থেকে ছোট তোমাদের ভাই বলো, ও হচ্ছে প্যাক করছিলাম না, ঠিক আছে প্যাক করে দিয়ে দাও, বেশি করে দাও। তো ওই জন্য চেপে চুপে যতটা ধরানো যায় ততটাই দিচ্ছিল। আর এই হচ্ছে ব্যাপার। তারপরে না আরও 13-14 জন এসে খেয়েছে, সেগুলো না ভিডিও করা হয়নি, এনার্জিতে দেয়নি। তারপরে আমরা করলাম কি, সবার খাওয়া হয়ে গেলো যখন, আমরাও খেয়ে নিলাম। তো দুজনে খেতে বসেছি। আর এই হচ্ছে দেখো, মানে চিকেনের যদি পোলট্রি মুরগির লেগ পিস হতো তাহলে কিন্তু অন্যরকম হতো। দেখো পুরো দেশি মুরগির লেগ পিস, দেখেই বুঝতে পারছো খুবই শক্ত, টেনে খেতে মানে আমার যা কষ্ট হয়েছে আর কি বল, কিন্তু টেস্টি ছিল। আর এই পাশে যেগুলো, এগুলো হাড় ভেবো না কিন্তু, ওগুলো কিন্তু আটার। তো যাই হোক, এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পেজটা ফলো করে দিও। টাটা।